বাংলাদেশের শ্রম শক্তির একটি বড় বাজার হলো ওমান। বর্তমানে ওমানে প্রায় 7 লাখ বাংলাদেশি কর্মী রয়েছে। ওমান আরব উপদ্বীপের দক্ষিণ পূর্ব কোণাতে অবস্থিত রাষ্ট্র। ওমানের রাজা সুলতান উপাধি ব্যবহার করেন এবং দেশটির সরকারি নাম সুলতানাত অফ ওমান। ওমানের পশ্চিমে ইয়েমেন, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত, পূর্বে আরব সাগর, উত্তরে ওমান উপসাগর। ওমানের রাজধানীর নাম মাস্কাট। এটি একটি বৃহত্তম নগর। হাজার বছর পূর্বে ওমান ছিল সমুদ্র বেষ্টিত দেশ। এদেশের ছেলেরা সাধারণত সাদা জোব্বা পরে, মেয়েরা পোশাকের সঙ্গে হিজাব পরিধান করে। সুমেরীয় সভ্যতার প্রাচীন ফলকে ওমানের তামার খনির উল্লেখ আছে। ওমানের সুলতান হলেন একাধারে রাষ্ট্রের প্রধান ও সরকারের প্রধান। ওমানের সুলতানরা বংশানুক্রমে ক্ষমতায় আসেন। ওমানের শতকরা 80 ভাগেরও বেশি এলাকা মরুভূমি, 15% পর্বত এবং মাত্র 3% উপকূলীয় সমভূমি। পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম গুহা মসজিদ আল জিন এখানে অবস্থিত। সারা বছর খুব গরম পড়ে এবং আবহাওয়া খুব শুকনো, তবে সমুদ্র তীরের জলবায়ু আর্দ্র। শতকরা 50 ভাগ লোক রাজধানী মাস্কাট ও বাটিনা শহরে বসবাস করে। দেশের শতকরা 1 ভাগেরও কম জায়গা কৃষিকাজের জন্য উপযোগী, তবে এর বেশিরভাগই খেজুর বাগান। খেজুর ছাড়াও টমেটো, তরমুজ এবং কলার চাষ হয় এখানে। দেশের ভেতরে কোনো নদী বা খাল নেই। অনেককাল আগে মানুষ সেচের জন্য খাল তৈরি করেছিল, এখনও সেখান থেকেই পানির ব্যবস্থা করা হয়। ওমানে বহু বিদেশি মানুষের বসবাস। এখানকার 33 লক্ষ লোকের মধ্যে প্রায় 7 লক্ষ লোক ওমানি নাগরিক নন, মূলত ভারত, পাকিস্তান ও ইরান থেকে আগত বিদেশি কর্মী। ওমান মধ্যপ্রাচ্যের সবচেয়ে বেশি বৈচিত্র্যপূর্ণ পরিবেশের অধিকারী দেশ। দেশটি নিজেকে একটি সফল সাংস্কৃতিক পর্যটন কেন্দ্র হিসাবে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছে। ওমানের আকর্ষণীয় পর্যটন স্থল সমগ্রের মধ্যে রয়েছে মনোমুগ্ধকর প্রকৃতি, সৈকত, প্রাচীন বাজার, দুর্গ, প্রাচীন বসতি, স্তম্ভ ও জাতিসংঘের ইউনেস্কো স্বীকৃত ঐতিহ্য এলাকা সমগ্র। দর্শনার্থীরা ভ্রমণ, পাহাড়ে আরোহণ, কচ্ছপ, ডলফিন ও পাখি দর্শন এবং মরুভূমিতে সাফারি সহ বিভিন্ন আনন্দদায়ক কর্মকাণ্ডে অংশ নিতে পারেন। ইউনেস্কো ওমানের দক্ষিণাঞ্চলীয় সালালার নগরী এবং বহু প্রাচীন নিদর্শন স্থল বিশ্ব ঐতিহ্য এলাকা হিসাবে তালিকাভুক্ত করেছে। ওমানের লোকেরা খুব অতিথিপরায়ণ। অতিথিকে খেজুর, এলাচ দিয়ে তৈরি কফি এবং অন্যান্য ফল দিয়ে তারা আপ্যায়ন করে। নানা রকম ঝাল মাংস ওমানের লোকদের প্রিয়। তাদের প্রতিদিনের খাবার তালিকায় মুরগি, মাছ আর খাসির মাংস থাকবেই। এছাড়া বিশেষ পছন্দের পানীয় হচ্ছে লাবান। লাবান হলো এলাচের গন্ধওয়ালা এক ধরনের লবণাক্ত স্যুপ। ঈদের সময় তারা নানা রকমের হালুয়া রান্না করে। ওমানের আয়তন 3,09,500 বর্গ কিলোমিটার। আয়তনে বড় হলেও দেশটির জনসংখ্যা কম। আসলে জনবসতি হওয়ার মতো জায়গা তো কম, মোট স্থলভাগের মাত্র 3%। দেশটির জনসংখ্যা 29,03,165 জন। রাষ্ট্রীয় ভাষা আরবি। ওমানের মুদ্রার নাম ওমানিয়া রিয়াল। শিক্ষার হার 68%, মুসলিমের হার 100%, মাথাপিছু আয় 15,602 মার্কিন ডলার। গড় আয়ু 71 বছর। ওমান দেশ হিসাবে জাতিসংঘের সদস্য পদ লাভ করে 7 অক্টোবর 1971 সালে। 18 নভেম্বর দেশটির স্বাধীনতা দিবস পালিত হয়ে থাকে। ওমানের আন্তর্জাতিক বিমানবন্দরের নাম মাস্কাট আন্তর্জাতিক বিমানবন্দর। ওমানের বর্তমান নতুন সুলতানের নাম হাইসাম বিন তারিক। ওমানের ভিসা সম্পর্কে ওমানের দোকান, কফি শপ, কারখানা, বাগান সহ কনস্ট্রাকশন কাজ সহ নানা রকম কাজের উপর ওমান সরকার চাহিদা অনুসারে ভিসা প্রদান করে থাকে। ওমানে ফ্রি ভিসা বা সাপ্লাই ভিসা এসব বলে কিছু নেই। প্রতিটি লাইসেন্সের উপর ওমানের নাগরিক চাহিদা মতো ভিসা বের করে থাকে। এদের অধিকাংশ ওমানিয়া ভিসা বের করে, এমনকি তাদের নিজের কোনো কাজ না থাকায় তারা শ্রমিক ওমানে নিয়ে বিভিন্ন ব্যক্তি বা কোম্পানিকে চুক্তিবদ্ধ করে দেয় কাজের উদ্যোগে। এসব কাজ হতে প্রতিটি শ্রমিকের বিপরীতে তারা কিছু মুনাফা পেয়ে থাকে। এসব ভিসাকে আমরা ফ্রি ভিসা বলে থাকি। তবে ওমানে কাজের জন্য কোম্পানির ভিসাই উত্তম। ওমানে কাজের ডিউটি সাধারণত 8 ঘন্টা, তবে কিছু কিছু ব্যক্তি শ্রমিকদের 10 ঘন্টা কাজ করিয়ে নেয়। ওমানে কোন কাজে মাসিক কেমন বেতন হতে পারে তাহলে চলুন জেনে আসি। ওমানে সবচেয়ে কনস্ট্রাকশনের কাজ, টাইলস, বিদ্যুৎ ও পাইপলাইনের ফিটিং কাজের বেশ বেতন রয়েছে।
এছাড়া কফি শপ, হাইপার মার্কেট, সেলুন, বাগানে রয়েছে কাজের সুযোগ। মোট কথা, ওমানে বড় ধরনের একটি শ্রম বাজার রয়েছে। মাসকাট শহরে সবচেয়ে বাঙালি অধ্যুষিত এলাকা হলো আল হিল, মোবেলা, আল খুদ, আজুবা, রুই ও হ্যামেরিয়া এলাকা। এছাড়াও মাসকাট শহরের বাইরে বাঙালি অধ্যুষিত এলাকা হলো সালালা, আল কামেল, ইব্রি, জালান বিয়ালি ইত্যাদি। ওমানে আরবি ভাষার পাশাপাশি হিন্দি ভাষার বেশ প্রচলন রয়েছে। ভাষা জানা প্রবাসী শ্রমিকদের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয়। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। ধন্যবাদ।